যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং আপনারা যারা আগে ভাগে মসজিদে চলে আসতেছেন, আপনাদের কৃতজ্ঞতা। কারণ আগে ভাগে মসজিদে না আসে পরবর্তীতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পুরো আলোচনাটাই আমাদের শুনতে হবে এবং সেখান থেকেই আমাদের সার নির্দেশটা নিতে হবে। তো আমরা কিছুক্ষণ পূর্বে মানবতার মুক্তির দূত যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আমরা দরুদ পাঠ করলাম। বর্তমান বিশ্বে, এটা অতীতে হোক, বর্তমানে হোক কিংবা ভবিষ্যতে হোক, একটা নাম আমাদেরকে বলতেছে মুহাম্মদ কিংবা আহমদ, সবচেয়ে বেশি প্রশংসিত এবং যার প্রশংসা সবচেয়ে বেশি করা হয়। তাহলে ইনি এমন একটা মানুষ যার প্রশংসা সবসময় করা হবে। এবং এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী ছিলেন, যাদেরকে সাহাবী আমরা বলতেছি, সাথী, সেই সাথীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক কথা বলছেন। যেমন এখানে বলা হচ্ছে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যে ইতিপূর্বে যারা প্রথম দিকে, ইসলামের প্রথম দিকে যারা মুহাজির হয়েছে, হিজরত করেছে এবং যারা ওই হিজরতকারীগণকে সাহায্য করেছে, তাদের উদ্দেশ্যে এবং তাদেরকে যারা অনুসরণ করে, অর্থাৎ তাবিঈন এবং তাবি যারা ছিলেন এবং তাদেরকে যারা অনুসরণ করে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজের যারা অনুসারী, তাদের উপরে আমরা সবসময় সালাত এবং সালাম পেশ করতেছি সালাতের ভিতরে। তাহলে এই যে আমরা সাহাবীদের সম্পর্কে জানি, এক একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তারা যেন আসমানের তারকারাজির মতো। আসমানের তারকারাজি অনুসরণ করে, যেমন নৌবহরগুলো নদীতে কিংবা যেগুলো জাহাজ থাকে, আগের যুগের যারা নাবিক, যারা ব্যবসা করত, তারা এই তারকা দেখে নিজেদের পথ নির্ণয় করত যে আমি ওই মান মন্দিরে যাব, ওই যে লাইট হাউস দেখা যাচ্ছে, এভাবে তারা নিজেদের পথ অনুসরণ করে চলত। এই তারকারাজি হচ্ছেন আমাদের সাহাবী কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারা হচ্ছেন আমাদের স্টার, তারা হচ্ছেন আমাদের নায়ক। তাহলে যদি সকল ধর্মকে, সকল ধর্মের অনুসারীদেরকে বলা হয় যে তোমাদের ধর্মে সবচেয়ে ভালো মানুষ কারা, তাহলে সেই ধর্মের অনুসারীরা বলে যে আমাদের ধর্মের সবচেয়ে ভালো মানুষ হচ্ছেন আমাদের যিনি ধর্মগুরু, আমাদের যিনি ধর্মগুরু ছিলেন এবং সেই ধর্মগুরু যারা অনুসারী ছিলেন, তারা হচ্ছেন সবচেয়ে ভালো মানুষ। তাহলে আমরা পাইছি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তার যারা অনুসারী সাহাবী কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা হচ্ছেন সবচেয়ে ভালো মানুষ। তাদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগই হচ্ছে সর্বোত্তম যুগ, স্বর্ণযুগ। এই বিষয়ে বলছে। ইহুদিদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে মুসা আলাইহিস সালামের যারা সাথী ছিল তারা সর্বোত্তম সাথী। খ্রিস্টানদের জিজ্ঞেস করলে তারা বলে যে হাওয়ারি যারা ছিল ঈসা আলাইহিস সালামের সাথে, সেই 12 জন লোক, তারা হচ্ছে সর্বোত্তম মানুষ। আর আমরা আমাদের সাহাবীদেরকে বলি সর্বোত্তম মানুষ। কিন্তু ইসলামের ভিতরেই সেক্টারিয়ানরা যেটা বলে, আমরা বলি না যে শিয়ারা মুসলিম, আমরা এটা বলি না, কিন্তু শিয়াদের ভিতরে একটা বিশ্বাস আছে, তারা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথী ছিলেন এরা হচ্ছে উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক। এটা সকল ধর্মের যে ধারণা, সেই ধারণাগুলোরও বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলতেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাথীদেরকে গালি দিও না। কারণও তিনি বর্ণনা করছেন যে তোমরা যদি পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করো, আর আমার সাথীরা যদি 1 মুদ মানে অর্ধেক কেজি জব কিংবা গম দান করে, তাদের দানের পরিমাণের যে পাল্লা সেটা ভারী হবে তোমাদের চেয়ে। আমরা স্বর্ণ দান করলে সেটা হবে না, পাহাড় পড়বে না। তাহলে তাদের মর্যাদা আমাদের মর্যাদা। এছাড়াও যারা প্রথম থেকে ইসলাম গ্রহণ করছেন, বদর যুদ্ধে যোগদান করছেন, সেই গাছের নিচে বায়াত হইছেন, হুদাইবিয়ার সন্ধির আগে ইসলাম গ্রহণ করছেন, তাদের মর্যাদা আবার আরো বেশি। যারা পরে ইসলাম গ্রহণ করছেন তাদের চেয়ে বেশি।
আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এই হচ্ছে তাদের স্ট্যাটাস, অবস্থা। কিন্তু আমরা বর্তমান সময় দেখতেছি, যেমন হাদিসটা আপনাদের উল্লেখ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব হৃদয় বিদারক একটা আলোচনা করলেন। সাহাবীদের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। সাহাবীরা আশঙ্কা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। তখন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ চাইলেন যে আমরা কি করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতের উপর থাকবা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং খোলাফায়ে রাশিদার যে সুন্নাত সেই সুন্নাতকে আমরা আঁকড়ে ধরে থাকব। তাহলে খোলাফায়ে রাশিদার সুন্নাত আসলে কি? খোলাফায়ে রাশিদার সুন্নাত হচ্ছে তারা যে আমাদেরকে সিলসিলা দিয়ে গেছেন হাদিসের, এটা একটা সুন্নাত। তারা যে মানহাজ প্রতিষ্ঠা করে গেছেন পৃথিবীতে, সেটা একটা সুন্নাত। তারা যে রাজনৈতিক সিদ্ধান্ত বলেছেন, সেটা হচ্ছে আমাদের জন্য সুন্নাত। এবং এই হাদিসটা ব্যাখ্যার ক্ষেত্রে যারা মুহাদ্দিস তারা বলছেন যে খোলাফায়ে রাশিদার সুন্নাত বলতে রাজনৈতিক সুন্নাতগুলো বেশি বেশি, এই ক্ষেত্রে তারা এই মতটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তাহলে খোলাফায়ে রাশিদার রাজনৈতিক সুন্নাতটা আসলে কি জিনিস, এই বিষয়ে আমরা আলোচনা করব। কেননা এই খোলাফায়ে রাশিদার রাজনৈতিক সুন্নাত নিয়ে আলোচনা করতে গিয়ে সাহাবীদেরকে আমাদের মতো সাধারণ মানুষেরা গালিগালাজ করতেছে। আমাদের মতো সাধারণ মানুষেরা বই লিখতেছে। আমাদের মতো সাধারণ মানুষেরা যারা ইসলামের নামে রাজনীতির কথা বলে বাংলাদেশে, বইটার নাম উল্লেখ করে দেয় খেলাফত ও মুলুকিয়াত, লেখকের নাম না বললাম, খুঁজে নেবেন। এবং কোন দল এই কাজ করে সেটাও আপনারা হয়তো জানেন। তো তারা বলতে চান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সিদ্ধান্ত নিতে ভুল করছেন এবং মানুষদের হত্যা করছেন, তারা একে অন্যের উপর জুলুম করছেন। তাহলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তাহলে সাহাবীদের যে এই যে তাদের ভিতরে যে মতপার্থক্যের কারণে এই বিষয়গুলো ঘটে গেছে, সেইখানে আমাদের সুন্নাত কি হবে, আমাদের নীতি কি হতে পারে, সেই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো এই বিষয়ে আমি পবিত্র কোরআন থেকে যে আয়াতটা পাঠ করতে যাচ্ছি এখন, এটা সূরা রুমে আসছে। সূরা রোম কিন্তু একটা শহরের নাম। সেই রোম শহর ইতিহাসের বিভিন্ন সময়ে বিভিন্ন বিখ্যাত যারা সেনাপতি রাজা ছিলেন, তারা এই রোম শহর দখল করছে। তো 614 সালের দিকে তখন এই রোম দখল করে নেয় পারস্য সম্রাট খসরু দ্বিতীয় খসরু দখল করে নেয়। এবং এই বিষয়ে কোরআনের আয়াত নাজিল হয়। চিন্তা করে দেখেন, পারস্য দখল করে নিয়েছে, মানে ওইখানে রোমেরা যারা রোমান শাসক ছিলেন, হিরাক্লিয়াস, তিনি ওইখানে রাজা ছিলেন। তো ওই অঞ্চলটা দখল করে নেয় পারস্য সম্রাট খসরু। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম নাযিল করেন এবং বলেন আলিফ লাম মিম গুলিবাতির রুম, যে রোম পরাজিত হয়েছে। এবং তারপরে আয়াতে বলা হচ্ছে ফি আদনাল আরদা ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই রোমকরা যে পরাজিত হয়েছে, এই পরাজয় আর বেশি দিন থাকবে না। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফি বিদঈ সিনিন, এই কয়েক বছরের মধ্যেই আবার রোমানরা এই পারস্য সম্রাটকে পরাজিত করে আবার রোম দখল করে নিবে, এটা বলা হতো। তো যখন এই সংবাদ কোরআনের মাধ্যমে মক্কায় সাহাবীদেরকে জানাই দেওয়া হলো, এটা মক্কার প্রথম দিকের ঘটনা কিন্তু, তাহলে মক্কায় কি পৌত্তলিক থাকতো না যারা মূর্তি পূজা করতো? আবার মুসলিমরাও ছিল যারা ইসলাম গ্রহণ করছে। তো তখন মক্কার যারা মুশরিক ছিল তারা খুশি হয়ে গেল। কেন খুশি হলো? যে তারাও মূর্তি পূজক, আর পারস্যের যারা ওরাও মূর্তি পূজক। ওরা সূর্যের উপাসনা করে, আগুনের উপাসনা করে, এরা মূর্তিরা লাত উজ্জা হুবল মানাদের উপাসনা করে। তারা খুশি হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন যে এই জয় আর বেশি দিন থাকবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জয় বেশি দিন থাকবে না, শীঘ্রই রোমানরা আবার বিজয়ী হবে। তখন আবু বকরকে একজন বা কয়েকজন নেতা খেতা এসে বলল, যেমন উবাই ইবনে খালাফ একজন, সে এসে বলল যে তুমি যেই কথা বলছো, তাহলে এই কথা গ্যারান্টি কি যে কিছুদিন পরে আবার রোমকরা আবার পারস্য জয় করবে? তখন আবু বকর বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। তো ওরা তো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না, তখন ওরা বললো যে বাজি হয়ে যাক। তখন বলতে কিন্তু বাজি হারাম হয় নাই মক্কার প্রথম দিকে, পরে বাজি হারাম হয়েছে মদিনায় গিয়ে সূরা মাইদায়। তো তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বললো যে তোমার সঙ্গে আমাদের বাজি হয়ে যাক, কি
পুঁজিবাজি হবে উট। আবু বকর বললেন ঠিক আছে, 5 বছরের মধ্যে রোমানরা আবার বিজয়ী হবে। 5 বছর চলে গেল, কিন্তু বিজয়ী হইল না। তখন এই ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তারা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কেন 10 বছরের কম বললে না? তুমি বিদঈ শব্দটা কেন বললে না, যেটা পবিত্র কোরআনে আছে, ফি বিদঈ সিনিন। বিদঈ মানে হচ্ছে 3 থেকে 9 বছর, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় দিয়েছেন 5 বছর। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার গিয়ে সময়টা বাড়িয়ে নিলেন, যে এই সামনের 5 বছরে হয়ে যাবে, মানে 3 থেকে 9 বছরের চুক্তি করলেন। এর ভিতরে আবার রোম বিজয় হয়ে গেল, রোমানরা বিজয়ী হয়ে গেল। এটা হচ্ছে 8 বছর পরে। তাহলে এইখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে মুসলিমরা যারা রোমানদের জয় খুশি হয়েছে, খুশি হওয়ার কারণটা কি? রোমানরা ছিল খ্রিস্টান, খ্রিস্টানরা আহলে বাইত কিনা না, আহলে কিতাব। খ্রিস্টানরা হচ্ছে আহলে কিতাব, যাদের উপর পরবর্তী সময় কিতাব নাযিল হয়েছে, ঈসা আলাইহিস সালামের কম। তো তারা যেহেতু আহলে কিতাব, এই জন্যই হযরত মুসলিম খুশি হয়েছে। তারা যেহেতু শিরিক করে না, শিরিক করে কিন্তু কিতাব ভিত্তিকে শিরিক করে, কিন্তু বলে তো মূর্তি পূজা, শহীদের উপাসনা করে, তাহলে এই জন্যই মুসলমানরা খুশি হয়েছে। আর মূর্তি পূজকরা, মক্কার মূর্তি পূজকরা, ওরা বেজায় খুশি হয়েছে এই কারণে যে ইরানিরা জয়ী হয়েছে, কারণ ওরা মূর্তি পূজা করে। তাহলে এইখান থেকে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এটাও বলছেন, অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু, তুমি মানুষদের মধ্য থেকে মুমিনদের যারা শত্রু, মুমিনদের সঙ্গে যারা শত্রুতামি করে, শত্রুতা করে, তাদের মধ্যে সবচেয়ে কঠিন শত্রুতা যারা করে তাদের মধ্যে খুঁজে পাবা আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যারা ইহুদি এবং যারা শিরক করে। মুমিনদের পৃথিবীতে যারা শত্রু আছে তাদের মধ্যে সবচেয়ে কঠোরতম শত্রু হচ্ছে ইহুদি এবং যারা মূর্তি পূজক, যারা মুশরিক, তারা হচ্ছে সবচেয়ে বড় শত্রু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন। তাহলে এইখান থেকে আমরা বুঝলাম যে যারা মূর্তি পূজক এবং এখন পর্যন্ত যারা আগুনের উপাসনা করে, যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাতা তৈরি করে সেই মাতার পূজা করে, বর্তমান সময় পর্যন্ত শিয়ারা এই কাজটা করে। এদের পক্ষ নিয়ে রাজনৈতিক যেসব বিশ্লেষণ আছে, সেই দলগুলো সাহাবীদের বিরোধিতা করে। এবং আমরা সবাই জানি শিয়ারা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের নিচে যে কয়জন ছিলেন, 5 জন, সেই 5 জন, তারপর মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, তারপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, তারপর সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, এই 3 জন সাহাবী, অর্থাৎ 5 আর 3 8 জন সাহাবী ছাড়া সকল সাহাবীকে তারা কাফের মনে করে। সকল সাহাবী কেন কাফের মনে করে? তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু, এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা না বানানোর কারণেই এরা সবাই কাফের হয়ে গেছে, কারণ সরাসরি তারা কোরআনের আইন অমান্য করছে। এই হচ্ছে তাদের দাবি। এখন শিয়ারা আসলে শুধু এই দাবিটাই থাকে নাই, তারা বর্তমান সময় পর্যন্ত নিজের বাচ্চাদেরকে শিক্ষা দেয় আয়েশা ফিন্নার, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জাহান্নামী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এবং তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ব্যভিচারী বলে। এই শিয়ারা বর্তমান সময় পর্যন্ত বাচ্চাদের এই শিক্ষা দিচ্ছে। এখন তাদের পক্ষ নিয়ে যখন রাজনৈতিক বিশ্লেষকরা এই শিয়াদের পক্ষ নিয়ে যখন সাহাবীদের গালি দেয়, তখন আমাদের আসলে সেই ইতিহাসটা খুঁজে বের করা দরকার, যে শিয়াদের পুরো ইতিহাসটাই ছিল সাহাবী বিদ্বেষের ইতিহাস। এবং তাদের মধ্য থেকে যারা ইসনা আশারি শিয়া, 12 ইমামে বিশ্বাসী, যে ওদের ইমাম এখন গায়েব আছে, কিয়ামতের পূর্বে সেই ইমাম আসবে এবং তিনি হবেন ইমাম মাহদী। তো আমরা সেই শুরু থেকে আমরা শুধুমাত্র একজন সাহাবীর বংশের উদাহরণ নিয়ে আসবো এবং দেখবো যে সাহাবীদেরকে তারা কিভাবে টার্গেট করছে এবং সাহাবীদেরকে কিভাবে কাফের বলছে। যেমন সকল সাহাবীকে কাফের বলছে, তবে একটা উদাহরণ নিয়ে আসলে বুঝতে সুবিধা হবে যে সাহাবীদেরকে কিভাবে তারা এই বংশটাকে কাফের বলছে। আমরা চলে যাব এখন হুদায়বিয়া সন্ধির দিকে। হুদায়বিয়া সন্ধি, যেটা মক্কার কাফেরদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাক্ষর করছিলেন, এটা ঘটেছিল 628 খ্রিস্টাব্দে 6ষ্ঠ হিজরি এবং জিলকদ মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 সাহাবী নিয়ে উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দেন। ইতিমধ্যে হুদায়বিয়া নামক স্থানে এরা বাধা দেয় এবং বাধা দিয়ে তারা চুক্তি স্বাক্ষর করে। চুক্তি লেখার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলেন যে নাম কি লেখা হবে, যিনি চুক্তি স্বাক্ষর করতেছেন তার নাম লিখতে হবে কিনা চুক্তিতে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা হচ্ছিল। তিনি বললেন যে নাম লেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কুরাইশের ভিতর থেকে যিনি ওই চুক্তি করতে আসছিলেন তিনি বললেন যে না, আমরা যদি মুহাম্মদকে নবী মেনে নিতাম তাহলে তো এই চুক্তিটা দরকার ছিল না।
তারা বললো যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখেন। তো এখান থেকে প্রমাণ কি হয়? এখান থেকে প্রমাণ হচ্ছে যে যারা এই বাতিল বিশ্বাস, এই বিশ্বাসগুলোকে যে কোনো মূল্যে পবিত্র প্রমাণ করতে চায়, তারা আসলে ধ্বংস হয়। তারা চুক্তি করলো যে 10 বছর যুদ্ধ হবে না, তারপর 3 বছর, এই বছর উমরা করা হবে না, পরবর্তী সময় থেকে তারা উমরা করতে পারবে 3 দিনের জন্য। আর মক্কার কোন ব্যক্তি যদি মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করে, সেই ব্যক্তিকে মক্কায় ফেরত দিতে হবে। কিন্তু মদিনার কোন ব্যক্তি যদি মক্কায় চলে আসে, তাহলে সেই ব্যক্তিকে আর মদিনায় ফেরত দেওয়া হবে না। এক সাহাবী ইসলাম গ্রহণ করলেন, সেই মক্কা থেকে তাকে আর মদিনায় যেতে দেওয়া হলো না। তখনকারই ঘটনা এটা। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি স্বাক্ষর করতেছেন, এখানে তিনি কি রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি অরাজনৈতিক ব্যক্তিত্ব? রাজনৈতিক ব্যক্তিত্ব কিনা? তিনি চুক্তি স্বাক্ষর করতেছেন মদিনার পক্ষ থেকে। এরপর সেই চুক্তিতে একটা চুক্তি ছিল যে এই সময়ে 10 বছর সময়ের মধ্যে কোনো কম, কোনো জাতি, কোনো গোত্রকে আক্রমণ করবে না। এই চুক্তি ভঙ্গ করলো কুরাইশদের এক মিত্র বাহিনী, মিত্র একটা দল, বনু বকর গোত্র, তারা খুজা গোত্রকে আক্রমণ করে ফেললো। খুজা গোত্রের লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন যে আমাদেরকে সাহায্য করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিশ্চয়তা দিলেন যে তোমাকে সাহায্য করা হবে। নুসিরতা ইয়া আমর ইবনে সালেম, আমর ইবনে সালেম, তোমাদেরকে সাহায্য করা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? 10,000 সাহাবী নিয়ে মক্কার অভিমুখে যাত্রা করলেন, মক্কা বিজয় করার জন্য। মক্কা বিজয় করার জন্য যাত্রা করলেন, বাইরে এসে তাবু গড়লেন। তো এর মধ্যে আবু সুফিয়ান, সে তো মক্কার নেতা, বদর যুদ্ধ তার কারণেই হয়েছে। উহুদ যুদ্ধে সে সম্মিলিত বাহিনীর প্রধান ছিল, খন্দক যুদ্ধে সম্মিলিত বাহিনীর প্রধান ছিল, মানে মক্কার নেতা গোছের লোক আবু সুফিয়ান। আবু সুফিয়ান কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুতে চলে গেল আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তার কাছে প্রথমে গেল, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, যে মানে তিনি বাক্যটু তো দেখি কথা দিয়ে ঘায়েল করতে পারি কিনা। এবং সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ করতেও গেলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। কারোর সঙ্গে পারলেন না, পরে আলী রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু সুফিয়ান, তোমার কি এখনো সাক্ষ্য দেওয়ার সময় আসে নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং একক? তোমার কি এখনো সাক্ষ্য দেওয়ার সময় আসে নাই যে মুহাম্মদ, আমি হচ্ছি তোমাদের রাসূল? সে তখনও দ্বিধা করতে লাগলো। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার দ্বিধা দূর করে দিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। তিনি সাহাবী হয়ে গেলেন কিনা? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম গ্রহণ করলেন। দেখেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবার একটা কথা বললেন, যে এই যে সুফিয়ান, তিনি আবার সম্মান পছন্দ করেন। এই আল্লাহ রাসূল আবু সুফিয়ান সম্মান পছন্দ করেন, তার সম্মানের জন্য কিছু করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসেন, আসার পরে ঘোষণা করলেন, যারা নিজের ঘরে তালাবদ্ধ থাকবে তাদেরকে ক্ষমা করা গেল, যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে তারাও নিরাপদ, যারা কাবা ঘরে থাকবে তারাও নিরাপদ। তাহলে যারা নিজের ঘরে তালাবদ্ধ থাকবে তারা তো নিরাপদ, তার মানে আবু সুফিয়ানের ঘরে থাকবে তারাও নিরাপদ। কিন্তু আবু সুফিয়ানের নামটা স্পষ্ট করে বললেন যে যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে তারাও নিরাপদ। কেন? সে সম্মান চায়। এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা মনে করে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়ে দিলেন। এরপরে দেখেন, আবু সুফিয়ানের স্ত্রীর নাম কি ছিল? হিন্দা। নাম শুনেন নাই? হিন্দা কি করছিল? হামজা রাদিয়াল্লাহু আনহুর বুক চিরে যকৃৎ বের করে মাঠের মধ্যে জিহাদের মধ্যে চিবিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সে মানবতা বিরোধী অপরাধ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বলছেন যে এরা কাবা ঘরে থাকলে হত্যা করা হবে, সেই সিরিয়াল কিন্তু হিন্দাও ছিল। এবং সে তার মানে শিশু এটাতেই না, সে তো আবু সুফিয়ানের স্ত্রী, তার স্ত্রী, সে জিহাদের মাঠের পিছনে থেকে সবসময় মুশরিকদের বলতো যুদ্ধ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। কোন মুশরিককে সে পালাই দিতে যাইত না, চমকপ্রদ কবিতা আবৃত্তি করতো, উত্তেজনাপূর্ণ, এবং তাদেরকে যুদ্ধ করতে বাধ্য করত মুসলিম পুরুষদেরকে। সে এই পর্যায়ের নেত্রী ছিল। তখন সেও গিয়ে রাসূল ইসলামের কাছে কয়েক দল নারী নিয়ে গিয়ে সেও ইসলাম গ্রহণ করল এবং রাসূল ইসলামের উদ্দেশ্যে এই হিন্দা বলল, হে আল্লাহ রাসূল, এই ইসলাম গ্রহণের পূর্বে আমি চাইতাম যে আপনার গোত্রের লোককে বা আপনাকে যেন পৃথিবীর সকল মানুষ অপমান করে, আমি চাইতাম আপনি যেন সবচেয়ে বেশি অপমানিত হন। কিন্তু এখন চাই যেন আপনাকে এবং আপনার গোত্রের লোককে
সবচেয়ে পৃথিবীর মানুষ বেশি ভালোবাসে এবং আমিও আপনাদেরকে ভালোবাসি, এবং তাদেরকে ক্ষমা করা হলো। এরপরে দেখেন, এই যে তাদেরকে ক্ষমা করা হইলো, ক্ষমা করার পরে মক্কা বিজয় করা হইলো। সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, তিনি সৈন্যবাহিনীর মধ্যে একজন ছিলেন। তিনি বলতেছিলেন, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে হচ্ছে মহাযুদ্ধের দিন, আজকে প্রতিশোধের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালিল ইয়াউমা ইয়াউমুল মারহামা, বরং না, আজকে হচ্ছে ক্ষমার দিন। রাসূলুল্লাহ বললেন যে আজকে হচ্ছে ক্ষমার দিন, আর সাহাবীরা কি বলতেছিল যে আজকে হচ্ছে মহাযুদ্ধের দিন। তিনি মক্কা বিজয় করতেছিলেন। মক্কা বিজয় করার পরে মক্কার মানুষরা বলল, মক্কার মানুষরা তিনি বললেন যে তোমরা আমার কাছে কি চাও, কি কেমন ব্যবহার আশা করো? তখন মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে আমার দয়াপরশ ভাইয়ের দয়ালু ছেলে, আমরা আপনার কাছে দয়া আশা করি। আব্দুল্লাহকেও দয়ালু বললো, রাসূলুল্লাহ সাল্লামের বাবাকে, এবং রাসূলুল্লাহ সাল্লামকে দয়ালু বললেন যে আপনার কাছে আমরা দয়া আশা করি। তখন রাসূলুল্লাহ সাল্লাম কি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ইযহাবু ফাআনতুম তুলাকা, তোমাদের যেখানে ইচ্ছে চলে যাও। চিন্তা করে দেখেন, এই লোকগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিত, জাদুকর, কবি, পাগল, মিথ্যাবাদী, আবতার বলে, এই লোকগুলা রাসূল সাল্লামকে অত্যাচার করত, গলায় রশি পেঁচিয়ে ধরত। রাসূল সাল্লাম সিজদায় যাইতেন, গলায় নাড়ি উঠেন, নাড়ি ভুড়ি দিতেন, রাসূল সাল্লামের নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। এই লোকেরা রাসূল সাল্লামের গলায় তোয়ালে পেঁচিয়ে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করছে। এই লোকেরা যারা রাসূল সাল্লামের বাড়ির সামনে আবর্জনা ফেলছে, যেন সবসময় তার পা নোংরা থাকে, তাহলে তারা ঘাট চেপে ধরছে। 3 বছরে রাসূল সাল্লাম সহ যারা মুসলিম ছিল তাদেরকে শিয়াবে আবু তালিবে বন্দী করে অবরোধ করে রাখছে। এই লোকদেরকে রাসূল সাল্লাম এই কথা বললেন এবং সবাইকে ক্ষমা করে দিলেন। আবু সুফিয়ানকে ক্ষমা করে দিলেন, হিন্দাকেও ক্ষমা করে দিলেন। এই হচ্ছে রাসূল সাল্লামের মহানুভবতা। এরপর এই যে আবু সুফিয়ানকে ক্ষমা করা হইল, হিন্দাকেও ক্ষমা করা হইল, অন্য একজন সাহাবী, তিনিও মক্কার প্রথম দিকে বদরযুদ্ধের পরে ইসলাম গ্রহণ করেন। তার নাম হচ্ছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এই সময় মক্কা বিজয়ের আগেই তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি রাসূল সাল্লামের কাছে যান, গিয়ে রাসূল সাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার কথা বলেন। রাসূল সাল্লাম হাত বাড়িয়ে দিলেন, কিন্তু আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাত বাড়িয়ে দিলেন না। তিনি বললেন যে আমি আপনাকে একটা শর্ত দিতে চাই, আপনার কাছে একটা শর্ত নিতে চাই। কি শর্ত? রাসূল সাল্লাম বললেন, কি শর্ত? তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার কি অতীতের গুনাহগুলো ক্ষমা করা হবে? কারণ তিনি তো কাফের ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম গ্রহণ তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করিয়ে দেয়, হিজরত তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করিয়ে দেয়, এবং হজ তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করিয়ে দেয়। এটা সহিহ মুসলিমের 121 নম্বর হাদিসে আছে। তার মানে আবু সুফিয়ানকে ক্ষমা করা হয়েছে, হিন্দাকে ক্ষমা করা হয়েছে, এবং আমর ইবনে আস কিংবা সকল সাহাবী যারা ইসলাম গ্রহণ করছেন, এখন পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছে, তাদের পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হচ্ছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এরপর আমরা দেখি, মানে আমরা একটা ঘটনার দিকে যাচ্ছি, সারাংশের দিকে, সেই জন্য ঘটনাগুলো বলতেছি। এরপর আবু সুফিয়ানের ছেলের নাম কি ছিল? মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আমরা মূল ঘটনার দিকে যাচ্ছি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 8 হিজরির দিকে ইসলাম গ্রহণ করেন। তো যখন 8 হিজরির দিকে ইসলাম গ্রহণ করেন, 10 হিজরির দিকে কিন্তু ওহী নাযিল বন্ধ হয়ে যায়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তৎকালীন সময় শিক্ষিত লোক ছিলেন এবং তিনি লিখতেও জানতেন। এটা একটা বিরল তখনকার বৈশিষ্ট্য ছিল, যারা লিখতে পারে তারা শিক্ষিত লোক ছিল। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ওহী নাযিলের 2 বছর আগেই, ওহী নাযিল বন্ধ হওয়ার 2 বছর আগে ইসলাম গ্রহণ করেন এবং তিনি লিখতে পারতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের ওহী লেখকের কাতারে, ওহী লেখকের সম্মান দিয়ে ভূষিত করেন। আচ্ছা, ইসলামে বিশ্বাসযোগ্যতার সবচেয়ে সর্বোত্তম কাতার কোনটা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখতেছে, যারা ওহীর সঙ্গে কোনো কিছু মেশাবে না, এটা হচ্ছে বিশ্বাসযোগ্যতার সর্বোচ্চ কাতার। এবং শুধু এটাই না, তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে শুধু ওহী লেখাইতেন না, বরং চিঠিও লেখাইতেন, গোয়েন্দা বিভাগের চিঠিগুলোও লেখাইতেন। তাহলে এই গোয়েন্দা তথ্য যদি একজন নির্ভরযোগ্য লোক ছাড়া অন্য কেউ যদি লিখতো, তাহলে কি এগুলোতে গোজামিল হওয়ার সম্ভাবনা থাকতো কিনা? প্রতিটা যুদ্ধে প্রতিটা পদে পদে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এতটা বিশ্বাস করতেন যে তার চিঠিও লেখাইতেন। এরপর কি হলো? 8 থেকে 11 হিজরির দিকে তার ভাই প্রশাসনিক দায়িত্ব পালন করত এবং তিনি তার ভাইয়ের কাছে থাকতেন। এবং এই কারণে
তিনি এই প্রশাসনিক দায়িত্বগুলো একটু বুঝে নেওয়া শুরু করেন। এরপর 11 থেকে 13 হিজরির দিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় তার ভাই ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান তাকে শামে নিযুক্ত করা হয় সেনাপতি হিসেবে। তিনি তার ভাইয়ের সঙ্গে ছিলেন এবং এই রাজ্য কিভাবে পরিচালনা করতে হয় এই বিষয়গুলো শিখে নেন। এরপর 18 হিজরির দিকে উমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতে আসেন তখন আমওয়াস নামে একটা দুর্ভিক্ষ হয়েছে, এক সময় গুটি রোগ হয়েছে, বসন্ত রোগ। সেই বসন্ত রোগে অনেক বিখ্যাত সাহাবী ইন্তেকাল করছে, যেমন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুবরণ করছেন এই আমওয়াস দুর্ভিক্ষে। তো এই দুর্ভিক্ষে তার ভাই মৃত্যুবরণ করেন এবং তিনি শামের দায়িত্ব নেন। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি শামের দায়িত্ব নেন এবং পাশাপাশি আরো অন্য অঞ্চলগুলোর দায়িত্ব নেন। এরপরে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটা ঘটে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি করেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সীমান্তে দক্ষ প্রহরী বসান। তারপর তিনি কি করেন? শক্তিশালী একটা নৌবাহিনী তৈরি করেন। নৌবাহিনী কোথায় চলে? স্থলে নাকি জলে? পানিতে চলে। তো তিনি একটা নৌবাহিনী তৈরি করেন। এই নৌবাহিনী তৈরি করার পর তিনি সাইপ্রাস দখল করেন, সমুদ্র পার হয়ে গিয়ে। এবার আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের যে বাহিনী সর্বপ্রথম সমুদ্র পার হয়ে ইসলাম নিয়ে যাবে, আমার উম্মতের যে বাহিনী কায়সারের নগরীতে অভিযান চালাবে, তাদের জন্য জান্নাত অবধারিত হয়ে গিয়েছে। এবং অন্য হাদিসে আসছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিস আসছে সহিহ বুখারী 2924 নম্বর হাদিসে এবং সহিহ মুসলিমের 1912 নম্বর হাদিসে। তাহলে মুসলিমদের মধ্যে থেকে এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তার নেতৃত্বে, তার পরিকল্পনায় তার সেনাবাহিনী সাইপ্রাস দখল করে সমুদ্র পার হয়। তাহলে তিনি কি ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত নন? তিনি অবশ্যই ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী হাদিসে তাদের জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। এটা একটা কথা। আচ্ছা, এরপর আমরা একটা অন্য আলোচনায় যাই। আমরা একটা বিখ্যাত আলোচনায় যাই, যে আলোচনাটা, যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদার ক্ষেত্রে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শীঘ্রই ফিতনার দরজা খুলে যাবে। এই ফিতনার দরজা হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় নাই? আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করলো সে কোন ধর্মের অনুসারী ছিল? ইহুদি। আবু লুলু আল মাজুসি, সে ইহুদি ছিল এবং অগ্নি পূজারী ছিল। সে কিন্তু ইরান থেকে আসছে। কেন ইরান থেকে আসলো? সাহাবীরা যে ইরান দখল করছে, সেই ইরান দখলের প্রতিশোধ নেওয়ার জন্য সেই ইরান থেকে সাহাবীদের ভিতরে আসছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো। এই আবু লুলুর মাজার কোথায় আছে জানেন? যে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে, যে একজন ইহুদি এবং সূর্য পূজারী ছিল, তার মাজার ইরানে আছে। এই আবু লুলুর মাজার এখন পর্যন্ত ইরানে আছে। তারা এই আইডল গুলোকে মানে এই লোকদেরকে তারা আইডল মনে করে, আদর্শ মনে করে, তারা সাহাবীদেরকে হত্যা করছে। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত হলো। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলেন 35 হিজরির দিকে। এরপর তিনি শাহাদাত বরণ করলেন 35 হিজরির দিকে। শাহাদাত বরণ করার পরে বিষয়টা এখন একটু আমাদের ভালো করে খেয়াল করতে হবে। তিনি 35 হিজরির দিকে শাহাদাত বরণ করেন। তাকে হত্যা করে কে? আব্দুল্লাহ ইবনে সাবার বিদ্রোহী দল, তাকে হত্যা করা হয়। এই যে তাকে হত্যা করা হইল, তিনি ছিলেন উমাইয়া বংশের। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কোন বংশে ছিলেন? তিনি উমাইয়া বংশে ছিলেন। তিনি আছেন শামে, আর মক্কা মদিনায় এই ঘটনাগুলো ঘটতেছে। যখন 35 হিজরি থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো, তখন বিদ্রোহীরা রাজধানী দখল করে নিয়েছে এবং আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি কাবা ঘরে নামাজ পড়াচ্ছে। এমন একটা অবস্থা, বিদ্রোহীরা রাজধানী দখল করে নিয়েছে। এই যখন অবস্থা, তখন আলী রাদিয়াল্লাহু আনহু সেই রাতেই খলিফা হইলেন। হওয়ার পর তিনি চাচ্ছিলেন যে পুলিশ বাহিনী বলতে সব বিলুপ্ত হয়ে গেছে এবং যারা সেনাবাহিনীতে ছিল তারা সকল সীমান্তগুলোতে জিহাদের কাজে ব্যস্ত আছে। তো এই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু চাচ্ছেন যে আগে আমি তো খলিফা হয়েছি, আগে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসি, তারপর যারা বিদ্রোহী ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে তাদের বিচার করব। তার ইখতিয়ার ছিল এটা। কিন্তু সাহাবীদের মধ্য থেকে একটা দল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তালহা রাদিয়াল্লাহু আনহা এবং জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা এই
এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এই তিনজন এনারা ছিল মানে নেতা সারি ছিলেন, এদের নামগুলো বললাম। এনারা কি বললেন কি না উসমান রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করা হয়েছে বিচার এখনই করতে হবে। এই যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এনাদের এই তিনজনের দল এবং আলী রাদিয়াল্লাহু আনহু দলের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেল। চিন্তা করে দেখেন, সাহাবীরা যুদ্ধ করতেছে। এই যুদ্ধের নাম হচ্ছে সিফফিনের যুদ্ধ। তারা কেউ আলী রাদিয়াল্লাহু আনহুকে অস্বীকার করেন নাই, তারা বলেনও নাই যে আলী রাদিয়াল্লাহু আনহু কিসাস কার্যকর করবেন না। তাদের দাবি ছিল বিচার এখনই করতে হবে। কেন? কিসাস দ্রুত কার্যকর করতে হবে। কেন? বর্তমান সময় আমরা জানি জাস্টিস ডিলে ইজ জাস্টিস ডিনাই। যে বিচার কি করা হয়, স্থগিত করা হয় বা ধীরে ধীরে পিছিয়ে দেওয়া হয়, সেই বিচারে রায় আর হয় না। এই জন্য তারা চাচ্ছিলেন যে যুদ্ধ করলেন কেন, যে বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু চাচ্ছিলেন না, আগে শান্তি নিশ্চিত করি। এই সিফফিনের যুদ্ধ সংঘটিত হলো 37 হিজরির দিকে। এরপর তারও আগে মানে তারপরে ঘটনা একটা 36 হিজরির দিকে। তারপরে ঘটনা হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেহেতু উমাইয়া বংশের ছিলেন, তিনিও বললেন যে প্রথমবার তো যুদ্ধ হয়ে গেল আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, তো যুদ্ধের তো রায় এখনো আসলো না এবং যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে তাদেরও বিচার হইল না। তখন তিনি তো আবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি আবার শাসক শাম অঞ্চলের, বৃহত্তর শাম অঞ্চলের, তিনি আবার কি করলেন, তিনিও একটা যুদ্ধের ডাক দিয়ে দিলেন। প্রথমে যুদ্ধ করলেন আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তালহা রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, উষ্ট্রের যুদ্ধ 36 হিজরির দিকে। এক বছর পরে 37 হিজরির দিকে আবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ ডাক দিলেন। এই হয়ে গেল সিফফিনের যুদ্ধ। কিন্তু যারাই যুদ্ধ করছেন এই কিসাসের জন্য, দ্রুত কিসাসের জন্য, তারা পরবর্তী সময়ে সবাই নিজেদের প্রতি নাখোশ ছিলেন এই কারণে যে তাদেরকে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে এবং তারা বলছেন তাদের ইজতিহাদে ভুল ছিল। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এই কোরআনের এই আয়াত তেলাওয়াত করতেন, ফাকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যখন এই আয়াত পাঠ করতেন তখন তার ওড়না ভিজে যাইত, তিনি কাঁদতেন, তিনি আফসোস করে বলতেন, হায় আমি যদি সেদিনও ঘরের ভিতরে থাকতাম, যদি আমি সেদিনেও ঘরের ভিতরে থাকতাম এবং আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে যুদ্ধ না করতাম। এবং আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ শেষে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে সেনাবহর ছিল, তার যে কাফেলা ছিল, সেখানে তিনি সেই কাফেলাকে নিজের সেনাবাহিনী দিয়ে খুব নিরাপত্তা দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বাড়িতে পাঠিয়ে দেন। এই হচ্ছে সাহাবীদের ভিতরকার যুদ্ধ, উষ্ট্রের যুদ্ধ এবং সিফফিনের যুদ্ধ। সবাই সাহাবী এবং বিখ্যাত বিখ্যাত সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে। এখন কারবালা প্রান্তরের দিকে যাই। কারবালায় শাহাদাতের জন্য ডাকলো কে? কুফাবাসী। সেখানকার শাসক ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। গলা কাটলো কে? শিমার ইবনে দিলদাওসান। হত্যা করলো সিনান ইবনে আনাস। এই কর্তৃত মাথা যখন ইয়াজিদ ওনার কাছে নিয়ে যাওয়া হলো, তিনি এই কর্তৃত মাথা দেখে কান্না করে ফেললেন এবং যারা বেঁচে ছিল জয়নুল আবেদিন, তাদেরকে তিনি নিরাপত্তা দিয়ে নিজের বাড়িতে পাঠিয়ে দিলেন। এই ঘটনা কোন সময় ঘটলো? উমাইয়া শাসন আমলে, মানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদের শাসন আমলে। তাহলে এখানে আমরা পাইলাম তিনজন ব্যক্তি, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার ছেলে ইয়াজিদ, তিনজনকে পাইলাম আমরা। তাহলে এই পুরা উমাইয়া বংশটাকেই শিয়ারা এই জন্যই এখন পর্যন্ত বলতেছে এগুলো সবগুলো কাফের। এই তিন সেনাবাহিনী সবসময় ইসলামের বিরোধিতা করছে। এখন যখন আপনি লেখাপড়া না করে এই কথাগুলো শুনবেন, এখন দেখবেন যে আবু সুফিয়ান এইভাবে বদর যুদ্ধে রাসূল ইসলামের বিরোধী ছিল, উহুদ খন্দক যুদ্ধে। এরপর আপনি যখন দেখবেন যে হিন্দা রাসূল ইসলামের চাচা হামজার কলিজা ছিঁড়ে বের করে জিহাদের মাঠে চিবিয়ে চিবিয়ে খাইছে, যখন আপনি এই ঘটনা পড়বেন, তখন আপনি দেখবেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে চুক্তি করছেন এবং তারপরে খেলাফত তার ছেলেকে দিয়ে গেছেন। এরপর ইয়াজিদের সময় যখন দেখলেন যে উবাইদুল্লাহ বিন জিয়াদ তার শাসনামলে তার নির্দেশে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো, তখন আপনি কি বুঝবেন? আমি দেখতে পাচ্ছি অনলাইনে আমি দেখতে পাচ্ছি এই ঘটনাগুলোকে কেন্দ্র করে যারা জেনারেল শিক্ষক এবং তারা ইসলাম সম্পর্কে জানে না, এরা অধিকাংশ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। অধিকাংশ মানুষ, বাংলাদেশ এমনি শিয়া মধ্যপুষ্ট এলাকা, মুঘলরা আমাদের শাসন করছে, তারা শিয়া ছিল, তাদের
বংশের চেন শিয়াদের থেকে আসছে। পাকিস্তানকে আমাদের শাসন করছে, তারা শিয়া ছিল। এবং বর্তমান সময়ে আমরা যে সাহাবীদের বিপক্ষে বিরোধিতা করে দেখি, বিশুদ্ধার দেখি, বর্তমান সময়ে এই বইগুলো নিষিদ্ধ করা হয় না এবং সেই বইগুলো সেই অবস্থায় আছে এবং বিখ্যাত বিখ্যাত লেখকরা লিখতেছে যারা ইসলামের নামে বাংলাদেশের রাজনীতি করে এবং সিলসিলা অনুযায়ী বাংলাদেশের মানুষেরা সাহাবাদের বিপক্ষে বিরোধিতা করতেছে। আচ্ছা, সাহাবীদের বিপক্ষে বিদ্রোহ করলে কি হবে সেটা একটু দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূল বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। এবং সাহাবীদের যে যুদ্ধ, সেই যুদ্ধের ব্যাপারে সালাফরা কি ভূমিকা পালন করতেন আমরা যদি একটু ইতিহাস ঘেটে দেখি, তাহলে যখন ইয়াজিদের শাসনামলে কারবালায় যখন হোসেন রাদিয়াল্লাহু আনহুর পুরো পরিবারকে হত্যা করা হলো এবং যাদেরকে নিয়ে যাওয়া হলো শামে তার রাজধানীতে, তিনি প্রত্যেককে সম্মানের সঙ্গে তাদের ট্রিট করছেন, অতিথি হিসেবে দেখছেন এবং সম্মানের সঙ্গে নিজের সেনা নিরাপত্তা দিয়ে তাদেরকে বাড়ি পাঠাই দিয়েছেন। এবং জয়নুল আবিদিন তিনিও কখনো ইয়াজিদের বিপক্ষে কোনো কথা বলেন নাই, কারণ তিনি জানতেন এখানে ইস্তিহাদগত সিদ্ধান্ত আছে। এই বিষয়গুলো আমরা সালাফদের কথা থেকেও পাই। যেমন উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওনার নাম তো আমরা জানি, কিংবা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার নাম তো আমরা শুনি প্রায় প্রায়। তো তিনারা বলতেছেন, তিলকা দিমাউন তাহহারাল্লাহু মিনহা আইদিয়ানা, যে সাহাবীদের ভিতরে যে যুদ্ধটা হয়ে গেছে, সেই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুদ্ধের রক্ত আমাদের হাতকে রঞ্জিত করেন নাই, মানে সেই যুদ্ধে আমরা উপস্থিত ছিলাম না। তারপরে তারা বলতেছেন, ফালা নুওয়াল্লিসু বিহা আলসিনাতিনা, তাহলে তাদের সমালোচনা করে আমাদের জিহ্বাকে আমরা অপবিত্র করব না। যেহেতু আমরা সেই যুদ্ধে ছিলাম না, তাদের সমালোচনা করে আমরা আমাদের জিহ্বাকে অপবিত্র করব না, মানে তাদের বেলায় আমাদের কি থাকতে হবে? তাদের সমালোচনা করে আমাদের চুপ থাকতে হবে। এটা হচ্ছে সালাফদের বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলতেছেন যে তোমরা আমাকে মুয়াবিয়া সম্পর্কে জিজ্ঞেস করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুয়াবিয়া যখন ছিলেন, সেই মরুর ধুলি যে মুয়াবিয়ার নাকে ঢুকছে, সেই তার নাকে যে ধুলি ঢুকছে, সেই ধুলিও আমার চেয়ে উত্তম। কি বলছেন তিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকার সময় মুয়াবিয়ার নাকে যে ধুলি ঢুকছে, সেই ধুলিটাও আমার চেয়ে উত্তম। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কথা, তাকে দ্বিতীয় ওমর বলা হয়, তিনি এই কথা বলছেন। এরপর বলা হচ্ছে আবু বকর রাজি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, ইযা রাআইতা আর-রাজুলু ইয়ানকুসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা'আলাম আন্নাহু জিন্দিকুন, যখন তোমরা দেখবা তোমাদের মধ্য থেকে কোন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মর্যাদা ক্ষুণ্ণ করতেছে, তোমরা জেনে নাও সেই ব্যক্তি জিন্দিক। জিন্দিক কি মুসলমান নাকি কাফের? জিন্দিককে হত্যা করা জায়েজ, এখানে সেই কথা বলা হচ্ছে। এরপর আমরা তো দেখলাম সহিহ বুখারী এবং মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সমুদ্র পেরিয়ে প্রথম ইসলামের দাওয়াত বাইরে পৌঁছে দিবে, তারা কি? তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। এটা হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে মর্যাদা, সেই সম্পর্কে এই হাদিসটা আসছে। এখন এই যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো, রাজনৈতিক বিশ্লেষণে যখন আমরা দেখি যে সাহাবীদের গালি দেওয়া হচ্ছে এবং এটা বর্তমান সময়ে বাংলাদেশকে আমাদের শিয়া বলয়ে ঢুকে যাচ্ছে, শিয়ারা বাংলাদেশে অ্যাক্টিভ হচ্ছে। একজন বাংলাদেশের বিখ্যাত শিয়া শাহাদাত হোসাইন, সে 84টা বই লিখছে দেখলাম, এবং শিয়াদের বাতিল যে ইতিহাস, সেই ইতিহাস নিয়ে অধিকাংশ বই, এবং এগুলোর বহুল প্রচার এবং প্রসার চলতেছে। এবং অনলাইনে যারা অ্যাক্টিভিস্ট আছেন, তারা অধিকাংশ সময় এই শিয়াদের পক্ষে কথা বলতেছেন এবং বাংলাদেশের পত্র পত্রিকা সব শিয়া ঘেঁষা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিপক্ষে যে মতটাই শিয়ারা বলে, সেটাই তারা বহুল প্রচার করেন এবং সেটাই আমাদের মিডিয়ায় আসে। এখান থেকে আমাদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে এই যে মাজুসিদের যে বিজয়, সেই বিজয় আমরা খুশি হইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে। এরপর ইসলামের বিজয়ী তারা ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন ক্ষমতা দেয়নি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এজন্য তাদের সবাইকে কাফের বলা হয়েছে। সালমান ফারসি, আবু যর এবং মিকদাদ রাদিয়াল্লাহু আনহু আজমাইন, শুধু এই তিনজন এবং 8 জন বাদে সবাইকে তারা কাফের বলে, যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জাহান্নামী বলে এবং ব্যভিচারী বলে। এই হচ্ছে শিয়াদের দল। তাহলে বর্তমান সময়ে আমরা এটাই খেয়াল করতেছি এবং আমাদের এই বিষয়গুলোতে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তারা কিভাবে ইতিহাস থেকে তথ্যগুলো তুলে নিয়ে আসে, ইতিহাস বিকৃত করে মুসলিমদের পথভ্রষ্ট করতেছে। যারা এই বিষয়গুলো সম্পর্কে জানে না, তারা খুব সহজেই এতে ঘায়েল হয়ে যাবে, খুব সহজে তারা ঘায়েল করতে পারে এবং তারা তাকিয়া করে। নির্দিষ্ট একটা সময় মিথ্যা কথা বলে, তারা বলে যে এই সময় মিথ্যা কথা বলা জায়েজ, তারা এই কথাগুলো বলে।
তাহলে এই যে আমরা দেখলাম যে তাদের যে জাতীয়তাবাদ, মাজুসি জাতীয়তাবাদ, সূর্য পূজার জাতীয়তাবাদ, সেটা এখন পর্যন্ত তারা ধরে আছে। যখন হরমুজানের বিপক্ষে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জিতে গেলেন, তাকে বন্দী করে নিয়ে আসা হলো, বলা হলো তুমি ইসলাম গ্রহণ করো। না, সে ইসলাম গ্রহণ করবে না। একটা ইয়ার ভিতরে, আমরা পাখি পুষে যেমন খাঁচার ভিতরে তাকে বন্দী করা হয়েছিল। শেষ পর্যন্ত এই লোকগুলো ইসলাম গ্রহণ করে নাই, তার জাতীয়তাবাদের দিকে ঝুঁকেছিল। চিন্তা করেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সময় গেল, এখন পর্যন্ত তাদের এই অবস্থা। তাহলে এখন যে আমরা বর্তমান সময়ে যে শিয়াদের প্রচার এবং প্রসার দেখতেছি, এই বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং আমরা এবছরেই খেয়াল করলাম বাংলাদেশে খুব ডামাডোল, খুবই উৎসাহের সঙ্গে উদ্দীপনার সঙ্গে তাজিয়া মিছিল করা হচ্ছে। এটা এখন থেকে 10 বছর আগে দেখা যায়, এবছরই দেখা গেল এবং এটা করা হচ্ছে। তারা কালো পোশাক পরে সেদিন পুরো ঢাকা অঞ্চলে তারা মিছিল মিটিং করে, মাতুম করে, নিজের বুকে মারে, তারপর ছুরি দা বটির মতো এগুলো অস্ত্র নেয়, নিয়ে নিজের পিঠে মারে এবং হায়সান হায়সান করে। এরপর রাস্তায় তার আবু বকর ওমর ওসমানের নাম লেখে, লিখে ওগুলো তো পা দিয়ে মারিয়ে যায়, খচে এবং তাদেরকে লানত করে। এই হচ্ছে শিয়াদের অবস্থা। তারা আয়েশাউল্লাহ নামে একটা ছাগল বাঁধে, কালো ছাগল, তারপর সেটাকে লাঠি দেয়, লাঠি দিয়ে মারে, লাঠি দেয় এবং তার উপর প্রতিশোধ নেয়। তারা হোসেন নামে পুকুরে মোরগ ফেলে, মোরগ পা দুটো বেঁধে পুকুরে মোরগ ফেলে, মোরগ তার ডানা ধাপায় ওড়ায়, নারী পুরুষ ওইখানে নেমে হোসেন কে ধরার চেষ্টা করে। এখন পর্যন্ত হোসেন মাথা কেটে তারা হোসেন মাথার পূজা করতেছে। তাহলে কি মূর্তি পূজা না? এরা কারা ছিল আমি এই বিষয়ে আগে বলছি। এরা তাওয়াবুনের দল। তাওয়াবুন কারা? যারা হোসেন উদ্ধারকে ডাকছে সাহায্যের জন্য, কিন্তু কারবালায় সাহায্য করে নাই। যখন মৃত্যুবরণ করলেন, এরা কারবালায় গেল, গিয়ে দেখলো যে খুব খারাপ অবস্থা, তাদের ভিতরে একটু বোধ জাগ্রত হইলো, তখন তারা তওবা করলো যে এদেরকে আমরা হত্যা করতে থাকবো, তারা হোসেন হত্যা করছে। এই জন্য তারা আব্বাসী খেলাফত, উমাইয়া খেলাফত, উসমানী খেলাফত, সকল খেলাফতের